ডিভোর্স নামক কালো ঘন মেঘকে দূরে সরিয়ে এবার এক হওয়ার কথা সকলের সামনে ঘোষণা করলো স্রোত সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থকের বাবার মুখ থেকে সার্থক ডিভোর্সের কথা শুনতে পাই, ঠিক সেই মুহূর্তেই সার্থকের ভীষণ লেগে যায় এবং স্রোতকে সার্থকের বাবা বলতে থাকে যে আচ্ছা স্রোত, আমার তো মনে হয় না যে আমি এমন কোনো ভুল কথা বলেছি, তাতে সার্থকের এরকম করে ভীষণ লাগার কী আছে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে বাপি, তুমি কি সকল প্রিপারেশন নিয়ে ফেলেছো না? তুমি কি অ্যাডভোকেটকে বলেই ফেলেছো যে আমরা ডিভোর্স নেবো এবং তার সকল ডকুমেন্ট যাতে সে বানিয়ে এখানে নিয়ে আসে? ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি বলতে থাকে যে দেখ, তোরা যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস তাহলে সেই সিদ্ধান্তটা তো নিশ্চয়ই আর কোনো মতে চেঞ্জ হবে না। তাহলে দেরি করে বা কী লাভ বলতো? শুধু শুধু একটা কষ্টের জীবনকে তুই বয়ে বেড়াবি। এর থেকে বরঞ্চ বেটার আমার দাদার কারণে যখন তোর জীবনটা এরকম করে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, তার থেকে বরঞ্চ দাদাই তোকে এই ধ্বংসের দিক থেকে উদ্ধার করুক। সেটাই তো ভালো, তাই না দাদা? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে আচ্ছা বাবা, আমি বুঝতে পারি না, তোমার তো তাড়াহুড়া কিসে সব বিষয়, সেটাই বুঝতে পারছি না। বলো তো, তোমার যদি সত্যিকার অর্থে এরকম কোনো কিছু মনে হয়েও থাকে, তাহলে তুমি এসে একবার আমার মতামত নেওয়াটা তো প্রয়োজন বলে মনে করবে, তাই না? তা না করে তুমি দুমদাম কেন ডিসিশন নিয়ে ফেলো বলো তো? এখন যদি ও অ্যাডভোকেট চলে আসার পরে আমি যদি এই ডিভোর্সের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাই, তাহলে তুমি কী করবে বলো তো? তার সামনে তুমি লজ্জায় পড়ে যাবে না? অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে মোটেও না, কারণ আর যাই হোক না কেন, ওই অ্যাডভোকেট যে আসবে সে তো শুধুমাত্র স্রোতের পক্ষে যে আলমানিটা কত হবে সেটার কথা বলার জন্য আসবে, এছাড়া কোনো কিছু না। কারণ বাদবাকি সকল ডকুমেন্টটা আমার কাছে আমি নিয়ে চলে এসেছি, শুধুমাত্র তোমাদের সিগনেচার করার পালা। কী রে স্রোত সার্থক, তোরা এখন কথা ঘোরাচ্ছিস কেন বলতো? তোরা কী চাস? তোরা কি ডিভোর্স চাস না? অন্যদিকে সার্থক বলতে থাকে যে বাপি, এসব নিয়ে আমরা কোনো মতো কথা বলতে চাই না, ইন্টারেস্টেড না। তুমি সেটা বুঝতে পারছো না, তাহলে বুঝো না বুঝার কেন ভান করছো বলো তো? ঠিক সেই মুহূর্তেই সার্থকের বাবার কাছে যখন সীমা বলতে থাকে যে দাদা, আর কোনো রকম কোনো দেরি না করে তুমি বরঞ্চ এখানে ওদের ব্রেকফাস্টটা শেষ হওয়া মাত্র তুমি ওদের কাছে হাতে এই ডকুমেন্টটা দিয়ে দাও, ওরা তোমার সামনেই বরঞ্চ সিগনেচারটা করে দিয়ে এবার অন্তত স্রোতকে তুই সার্থক মুক্তি দিয়ে দে। কারণ আর যাই হোক এখানে স্রোত কোনো মতে তোর সঙ্গে সুখী হবে না, সেটা স্রোতও বুঝতে পেরে গিয়েছে। এবং তার থেকেও বড় কথা যে তুই যে মানুষটাকে তোর জীবনে জায়গা দিয়েছিস, তুই বরঞ্চ সেই মানুষটাকে নিয়ে ভালো থাকবি। তুই যখন নিজেও সিদ্ধান্ত নিয়েছিস তাহলে তো বুঝতে পারছিস, তাহলে আর বেশি দেরি করিস না, শুধু শুধু নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে এরকম করে ব্যয় করিস না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে না না পিসিমণি, আমার মনে হয় না যে তুমি যেটা ভাবছো সেটা আদৌ সত্য। কারণ আর যাই হোক না কেন, আত্মীয় সঙ্গে ওর কোনো রকম কোনো সম্পর্ক নেই, ওটা সেটা আমার কাছে নিজেই বলেছে। অন্যদিকে সার্থক বলতে থাকে যদি থেকেও থাকে পিসিমণি, যখন স্রোতের কোনো প্রবলেম নেই তাহলে তোমার তো কেন প্রবলেম হতো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে সার্থকের বাবা দুম করেই যখন স্রোত হাতে সেই এনভেলপটা ধরিয়ে দেয়, তখন স্রোতকে সার্থকের বাবা বলতে থাকে যে খোল, এই এনভেলপটা খোল। ঠিক সেই মধ্যে সার্থক অবাক হয়ে যায় এবং স্রোতকে বলতে থাকে যে স্রোত কোনো মতে এনভেলপ খুলবে না। তখন সার্থকের বাবা বলতে থাকে যে স্রোত, আমি বলছি তুই খুলতে, তুই বরঞ্চ খোল এনভেলপটা। অন্যদিকে এনভেলপটা খোলার পর যখন স্রোত চুপ করে যায়, তখন সার্থক বলতে থাকে যে কী ব্যাপার, তুমি চুপ করে গেলে এখন? বলো তো এখানে কী লেখা আছে, বলো স্রোত। সেই সময় সেই এনভেলপে থাকা হানিমুনের কনফার্মেশন লেটার দেখা মাত্রই স্রোত বলতে থাকে যে বাপি, এটা কি? তুমি তো আমাদের হানিমুনের টিকিট কনফার্ম করার আমাকে একটা এনভেলপে কাগজ ধরিয়ে তুমি বলছো এটা ডিভোর্স পেপার, কিন্তু এটা তো হানিমুনের টিকিটের কনফার্মেশন লেটার। ঠিক সেই মধ্যে সার্থকের বাপি হাসতে থাকে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।